দুনিয়াতে নিস্তব্ধ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, সিজদায় পড়ে গিয়ে কান্না করে হাত দুখানা আসমানের দিকে বাড়ায়া দিয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাত উঠাতে উঠাতে মাথার উপর পর্যন্ত উঠিয়েছে। আমি আবু বকর একবার না, দুইবার না, তিনবার চাদরটা রাসূলের গায়ে জড়িয়ে দিয়েছি। অতঃপর হাত ধরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশারো আত্মবিশ্বাস, অবশ্যই আল্লাহ আমাদের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আমি আল্লাহ যাদের সাহায্য করি, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তাদেরকে পরাস্ত করতে পারে। আমাদের সাথে আছেন কে? করে বলেন কে? আমাদের আর কি কোনো ভয় আছে? পরের দিন তৎকালীন সময় যুদ্ধের কিছু নীতি ছিল। প্রথমে মল্লযুদ্ধ হতো, এই দলের একজন, ওই দলের একজন, এই দলের দুইজন, ওই দলের দুইজন, এই দলের তিনজন, ওই দলের তিনজন। আবু জাহেল চিন্তা করলো, মুসলমানদেরকে যদি মল্লযুদ্ধে পরাস্ত করতে হয়, তাহলে উতবা সাহেবা ছাড়া কেউ পারবে না। মক্কার জমিনে উতবা সাহেবা এবং ওলীদ, তাদেরকে আজ পর্যন্ত কেউ কোনোদিন মল্লযুদ্ধে পরাস্ত করতে পারে নাই। আবু জাহেল গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করলো, হুঙ্কার মেরে উতবা সাহেবা এবং ওলীদ, উতবা এবং সাহেবা আপন দুই ভাই। ওলীদ হলো উতবার ছেলে, তার মানে দুই ভাই আর সন্তান। হুঙ্কার মেরে সামনে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, মুহাম্মদ, মুক্তাতে তোমাকে মারার বহু চেষ্টা করেছি, কপাল গুনে তুমি বেঁচে গিয়েছো, তোমাকে মারতে পারি নাই। এত বড় সাহস মদিনাতে এসে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, বুকের পাটা যদি থাকে আমাদের সামনে এসে দাঁড়াও। কসম লাগ মানার হব লজ্জার কসম করে বললাম। হুঙ্কার মেরে সামনে দাঁড়ালাম। মুসলমানদের পক্ষ থেকে যিনি সর্বপ্রথম হুঙ্কার মেরে সামনে আসলেন, তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি দিয়ে তিনি সামনে আসলেন। তারপর করে তিনি তাকবীর ধ্বনি দিয়ে সামনে আসলেন। সবেমাত্র 23 বছর বয়স, একেবারে যুবক মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। অপর দিকে চাচা ভাতিজা, এই দিকেও চাচা ভাতিজা, সাহেবা এবং ওলীদ আপন চাচা ভাতিজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তারাও আপন চাচা ভাতিজা। এজন্য ইসলামী শাসন, ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হলে যুবকদের দরকার আছে না? না। 3 নাম্বার যিনি হুঙ্কার মেরে সামনে আগায় আসলেন, তিনি আর কেউ না, 82 বছর বয়স, একেবারেই বয়োবৃদ্ধ, চামড়াগুলো ঝুলে গিয়েছে, হযরতে